বুঝার চেষ্টা করবো, না বুঝলে প্রশ্ন করবো, বুঝলি? কারণ এই অধ্যায় থেকে আইবো আইবো তোমরা এবার এসএসসি পরীক্ষা একটা সিলেবাস আসুই এটা তুই যদি 10 নম্বর না পাও, পরিসংখ্যান তুই যদি 10 না আনসার করতে পারো, তোমরা ভবিষ্যৎ অন্ধকার। পানি ডিবা মরে যাবে। এটা কিন্তু মেইন বইয়ের অঙ্ক বুঝতেছি, ইডি বুঝার পরে গিয়ে আমরা কি করাম, সৃজনশীল করবো, বুঝতে পারছো? ক নাম্বার? তো দেখো আমাদের প্রশ্নে কি বলা আছে, এটা আমরা অনুশীলনী 2.1 3 নাম্বার অঙ্কটা। আমাদের এর মান দেওয়া আছে 2 3 4, বি এর মান দেওয়া আছে 1 2 এ, সি এর মান দেওয়া আছে 2 এ বি, মান দেওয়া আছে, বুঝতে পারছো? অনেক সময় মান দেওয়া থাকে না, নাটক করে তোমার বাই করতে হইব, এর রেডিমেড দেওয়া আছে। কত বলা হইছে বি ডিভাইডেড সি, মেটার স্ল্যাশ বলা হয়, দুইটাই ভিতরে বি ডিভাইডেড বাই সি, বি এর সি দ্বারা ভাগ করো, বুঝতে পারছো? কিংবা আরেকভাবে লেখা থাকে বি মাইনাস সি, তো দুটোটা একই, দুটোটা কি একই কাজ করে, পদ্ধতি একই, নিয়ম। তাহলে আমরা এখানে দেওয়া আছে, দেখো এখানে কি কি অঙ্ক ক নম্বরে বি আর সি, তো দেওয়া আছে দেওয়া আছে বি সমান সমান 1 2 এ আর সি সমান সমান 2 এ বি, বুঝতে পারছো? আমার ক নাম্বার প্রশ্ন হচ্ছে বি স্ল্যাশ সি, এখন আমি বি এর মান আর সি এর মান লাগবো, এটা কই থেকে আনছি, পরে দেওয়া আছে বি সমান সমান এত, সি সমান সমান এত। এখন আমার সুতরাং দিয়ে প্রশ্নটা উঠাবো, এই যে সুতরাং দিলাম, আমার যেটা আছে প্রশ্নে ওইটা লেখো, বি স্ল্যাশ সি, বি এর মান 1 2 এ স্ল্যাশ সি এর মান 2 এ বি। তো স্ল্যাশ কিংবা মাইনাস এই দুইটার মধ্যে দুইটা নিয়ম আছে। একটার বেলা আমরা কাটাকাটির পরে শুধু সামনেরটা দেখি, আরেকটার বেলা কাটাকাটির পরে সামনের পিছে দুটোই দেখি। কোনটার সময় কি করব, যদি মাইনাস থাকে তাহলে কাটাকাটি করে যা বাহিতে সামনের পিছে সব লিখবা, আর যদি এই ব্যাককাস চিহ্নটা থাকে, স্প্ল্যাশ থাকে, তাহলে আমরা কি শুধু কাটাকাটি করে সামনেরটা লিখব, বুঝতে পারছো? তাহলে এখন দেখো বি স্ল্যাশ সি যে আছে, এই দুইটার মধ্যে কাটাকাটি মানে যেগুলা মিলে, যে জিনিসগুলো কমন, এগুলো আমরা কেটে ফেলবো, কি করে ফেলবো, কেটে ফেলবো, মনে মনে কাটতো 2 2 এ 1, বাকি আছে কাটা 1 বি, ঠিক আছে? পরীক্ষা হলে কিন্তু তোমরা এটা কাটতে যাও না, আমি বুঝাইতেছি দেখার জন্য কাটতেছি। তো এখন বাকি থাকে কে, এন্ড 1 বাহিতে না, আর এন্ড কি বাহিতে থাকে বি, কিন্তু এটার নিয়মে কি বি সেক্টর নেওয়া যেত না, কাইজা কীর্তন কইরা শুধু সামনে যেটা বাইচাতে হয় এটা লেখি। আর মনে করো এদের সবজি কাটা হয়ে গেছে, এই সময় কি লেখাম, ফাঁকা আছে, কি লেখাম ফাঁকা আছে, ধরে এন্দা সব কাটাকাটি সব শেষ, মিল্লা কাটাকাটি শেষ, তখন কি লিখমু ফাঁকা আছে। আমরা আপনি যে দাগ দিয়েছেন বিচার বিয়ে মাসে যে এটা ওটা দাগ দিয়েছেন দিয়ে না, এটা দিয়ে না দাগ দিয়েছেন, আর এই কি কথা এই দাগলে তো বেশ লাগবো, না দাগে লাগে বলতে একই এইভাবে দেওয়া লাগে আর কি, তাহলে বেশ লাগবো না? হ্যাঁ এই না একটা সেম তো সিএতে বি বাদ আর একটা বি তো সি বাদ না 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 নিয়ম একই, নিয়ম এই করে জানা রাখতে হয়। এই যে দেখ এই টানটা আমরা বইয়ে দেওয়া গেছে এমনি, বুঝতে পারছো? কিন্তু আমরা অঙ্ক করাইতে মানে হাতের খেলা এমনি টান মারে দেয় আর কি, এটা লেখা কিছু আহামরি কিছু হয় না, কারণ আমরা নিজের ওই মাঝে উস্তায় না টানের ঠেলা, এটা দেখতো না, দেখবো অঙ্কের ফলাফলটা দেখবো, কিন্তু তুমি লেখবা যেহেতু তোমার সময় আছে, সঠিক করে লেখো না করবো। আচ্ছা ঠিক আছে, তা আমার টানটা বাঁকা দেওয়াল আমি বাঁকা দিলাম, এমমেতা হোক বা এমমেতা হোক, সুরির খুব তরমুজা বললে কাটবই, বুঝতে? এটা মনে রাখিস, কাটাকাটিটা করিস ভালো করে, এন্ড 2a আর হেন্ড 2a যদি মিলে ঠিক কাটলাম, কাটার পর সামনে কি আছে 1 আছে, তাহলে আমাদের উত্তরটা কি হবে 1, পিছারটা কিন্তু নিমু না, শুধু সামনে কে বেঁচে আছে এটা নিমু, ঝগড়া করার পর সামনে 1 বেঁচে আছে, এদিকে আমি শুধু 1 লিখলাম। আর 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 মনে করো এবার যদি 1ও নাই, 1ও কাইটে গেছে, 1ও তখন কি লেখা, তখন এই যে শুধু ফাঁকা আছে হবে, বিটা থাকলে এই পিছারটা দরকার না, দাও এই এটা নিয়মে শুধু সামনে একটা দরকার,
তো স্যার প্রথম পক্ষের দল কাজা কিন্তু কইরা দিলা বাচ্চাতে হেড হই আর যদি একবার বাচ্চা না আইতে হয় এই জন্য হ্যাঁ বি বাচ্চা লইছে এটা দিকে লাভ নাই সামনে আসলে দেখতে হইব স্যার সামনে না থাকলে ফাঁকা আছে হ্যাঁ বুঝতে পারছিস তারপরে খতে দেখো খ খতে প্রশ্ন হইছে এ ইউনিয়ন বি খ হলো এ ইউনিয়ন বি তো এখন আমার কিসের মান লাগবে এর মান আর আর বি এর মান বি এর মান তাহলে আমরা দেওয়া আছে দিয়ে লিখবো এর মান হলো 2 3 4 বি এর মান হলো 1 2 এ যেগুলোর মান দরকার এগুলো আমরা লিখছি নি লিখছি এখন সুতরাং প্রশ্ন দিয়ে লিখবো সুতরাং এ ইউনিয়ন বি তো এই জিনিসটি সহজ কিন্তু কিছু স্টুডেন্ট আছে তারা ফেস লাগে যোগ করবো কোন বেলা আর কমন নিব কোন বেলা বুঝতেছ না পারোই না বুঝলা লাগা ইউনিয়ন মানে যোগ করা ইউনিয়ন মানে এই ইউটা আবার আরেকটা ইউ আছে এটা তো তোমরা ফেস লাগাই দাও এটা হইছে ইউ আমরা যেটা ইউ ইউ করি আরেকটা ইউ ইউ আছে কান আছে সাইডে দাও দুইটা কিন্তু ব্যবধান আছে এটা তো বলা হয় সার্বিক সেট ইউনিভার্সাল সেট ইউর সাইডে কি কোন দাগ আছে এটা আমাদের সার্বিক সেট আর যেটা সাইডে কোন টান মান নাই নরমালি এটা হইছে ইউনিয়ন বুঝতে পারছো এখন আমার এ ইউনিয়ন বি আমি ভালোবাসি তোমারে তাহলে এই ইউনিয়ন মানে কি আমি ভালোবাসি তোমারে একজন কি হইছে গা দুজন হয়ে গেছে গা ইউনিয়ন মানে যোগ করা মন রাইস সব সময় ফাস লাগাইছ না বারবার ইউ আর এর মধ্যে ফাস লাগাই দে তাহলে এ ইউনিয়ন বি এর মান 2 3 4 ইউনিয়ন বি এর মান 1 2 এ তো স্যার মানে ইউনিয়ন মানে সব যোগ করে লাগতে ইউনিয়ন মানে সব আপ ডাই করব এক জিনিস দুইবার থাও 14 বার থাও একবারই লিখমু মন থাকবো নি একটা উপাদান যদি এনো ধরো এনো আছে একবার হেনো আছে একবার হেনো আছে আর একবার সমস্যা নাই কইবা লেখা একবার লেখ মন থাকে গেল তাহলে আমার এখানে এই যে আছে যোগ করার সময় ছোট থেকে বড় যাব কি যাব ছোট থেকে বড় আগে অঙ্ক সংখ্যা তারপর ইংরেজি সংখ্যা আগে অঙ্ক সংখ্যা তাহলে অঙ্ক সংখ্যা সবচেয়ে ছোট কেডা 1 এখানে 1 তাহলে আমি লিখলাম 1 2 আছে এবার একটা লিখমু 2 দুইটা আছে লিখমু 3 বি আছে তারপরে 4 তারপর অঙ্ক সংখ্যা শেষ আছে কেডা ইংরেজি এ শেষ বুঝতে পারছো হ্যাঁ স্যার গেল গ নাম্বার গতে বলা হয়েছে এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি আমি একটু কিপটামি করে লাভ গ নাম্বার গতে কি লাগবো এ ইন্টারসেকশন সি এই যে এন এর মতো দেখতে এটা ইন্টারসেকশন তো অনেক স্টুডেন্ট আছে এমএতে এন এর মতো লিখলা কি করে এটা দে এন মানে লালে হাত ফেলা এন না কিন্তু এটা এই ইউডার উল্টা ইন্টারসেকশন এই চিহ্নটা তোমরা কিভাবে দিবা একটু সুন্দর করে দিবা এই ইউডা যেটা এটা উল্টা হবে এইভাবে দিবা এইভাবে অনেক আছে এমএদালা এনের মতো লিখলা না এটা এন না এটা সামনে মাথা কোনো সুক্কাইতো না সুন্দর করে রুল হইয়া এই ইউডার উল্টা হইব ইন্টারসেকশন মানে কমন এসাইডে কি মিল আছে এসাইডে কি মিল আছে তো গড় প্রশ্ন হইছে এ ইন্টারসেকশন সি আমার এ আর সি এর মান লাগবে এ আর সি এর মান উপরে দেওয়া আছে নি দেওয়া আছে দেখো দেওয়া আছে এই যে পিছনে কথা না বলি তোমরা যার পড়া দেওয়া আছে এর মান আর লাগবে সি এর মান এর মান হলো আমাদের 2 3 4 2 3 4 সি এর মান হলো আমাদের 2 a b লিখলাম তো এখন আমরা কি করব ডাইরেক্ট প্রশ্ন লিখে ফেলবো সুতরাং দিয়ে ঠিক আছে হ্যাঁ এই যে আবু জাফর কি মনে করি a ইন্টারসেকশন c এর মান 2 3 4 ইন্টারসেকশন c এর মান 2 a b ইন্টারসেকশন মানে দুটোটার মধ্যে কি মিল আছে দুটোটার মাঝখানে কি মিল আছে এই দুইটার মাঝখানে কি মিল আছে এনও 2 আছে এনও 2 আছে তাহলে মিল কি শুধু 2 আর যদি কোনো কিছু মিল না থাকতো তাহলে কি লিখতাম
ফাঁকা আছে কোনো কিছু মিল না থাকলে কি লিখতাম তো যেহেতু আমাদের মিল আছে কি মিল আছে টু মিল আছে তো আমরা কি লিখবো এখন এতটুকু বুঝতে পারছো এতক্ষণ যা ছিল তা ছিল শুধু একটা একটা সংখ্যা নিয়ে নরমালি এখন আসে পড়ছে আমাদের ব্র্যাকেটের কাজ কিসের কাজ ব্র্যাকেট এইগুলা দিয়ে সৃজনশীল আসে আস্তে আস্তে কঠিন যাইতেছে এখন গড় পরে আমরা যাব ঘ ঘতে আমাদের কি কি লাগবে আমাদের দেখতে হবে ঘতে আমার এর মান লাগবো বি এর মান লাগবো সি এর মান লাগবো এর মান বি এর মান সি এর মান তাহলে আমরা দেওয়া আছে দিয়ে লিখা নাই এর মান বি এর মান আর সি এর মান এর মান হলো আমাদের 2 3 4 বি এর মান হলো আমাদের 1 2 এ সি এর মান হলো 2 এ আর বি লিখলাম যেগুলোর মান দেওয়া আছে আমরা এগুলোর মান আগে লিখলাম তো এখন আমাদের প্রশ্ন হইছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ব্র্যাকেট যে থাকবো সবার আগে এটার মান বের করব মনে থাকবো নি ব্র্যাকেট যে থাকবো এটার কাজ আগে তাহলে আমরা লিখবো বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন সি তো সুতরাং দিলে দিতে পারো কিংবা এখানেও লিখতে পারো আমি শর্টকাটে লিখলাম সুতরাং বি ইন্টারসেকশন সি এই সুতরাং না দিয়ে তুমি বাংলা লিখতে পারো এখানে বি ইন্টারসেকশন সি ব্র্যাকেটের মান আগে বের করব বি এর মান 1 2 এ 1 2 এ ইন্টারসেকশন সি এর মান 2 এ বি সি এর মান 2 এ আর বি হ্যাঁ বিজয় তারাও আমরা কি শিখছি ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন কিছুক্ষণ আগে করাইছি দেখো দুইটার মধ্যে যেগুলো কমন মিল এই দুইটার মধ্যে কি মিল আছে বলো 2 আর a 2 আর a দুই সাইডে কি মিল আছে এখানে 2 আছে এখানে 2 আছে এখানে a আছে এখানে a আছে এর উত্তর কত হচ্ছে 2 আর a বসো 2 আর a 2 কমা a কি বের করছি আমরা ব্র্যাকেটের মান বের করেছি আমার তো অঙ্ক শেষ হয় নাই এখন সুতরাং তো প্রশ্ন যেটা আছে এটা লেখো সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান তাহলে সবার আগে কি আমাদের এ সবার আগে কি এ এর মান কত লিখছি 2 3 4 তাহলে আমি আগে 2 3 আর 4 লিখলাম এর মান লেখা শেষ হইছে এরপরে কি ছিল ইউনিয়ন ইউ কিটা ইউ এই যে তাহলে আমাদের ইউনিয়ন চিহ্ন আছে ইউনিয়নের তো কোনো মান নাই একটা চিহ্ন তাহলে ইউ আছে ইউ লেখো ইউনিয়ন লিখলাম তারপরে এই ব্র্যাকেটের মান বি ইন্টারসেকশন সি এই ব্র্যাকেটের মান কত পাইছি আমরা 2a এই যে বি ইন্টারসেকশন সি এর মান আমরা কাজ করে বাই করছি 2 আর a আমরা সুন্দর করে এটার মান লিখে ফেলবো 2 আর a এখন দাঁড়াও দিগন্ত দাঁড়াও এই ইউনিয়ন মানে কি সব যোগ হইব ছোট থেকে বড় তুমি আমাকে বলো কি কি হবে 2 হইব সবচেয়ে ছোট কাটা 2 তারপরে 3 তারপরে 4 তারপরে a তাহলে 2 সবচেয়ে ছোট তারপর 3 তারপরে 4 এখানে 2 দুইটা আছে আমি একটাই লিখছি ইংরেজি সংখ্যা পরে a বসো এই জায়গাটা বুঝতে পারছো বিজয় সবচেয়ে ছোট 2 লিখলাম তারপরে 2 এর একটা আছে আমি একটা লিখছি 2 তারপরে ছোট 3 তারপরে ছোট 4 তারপরে ইংরেজি সংখ্যা 1 ঠিক আছে তাহলে আমার ঘ গেল আর একটা আছে ও এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ঠিক আছে তাহলে আমাদের কি কি মান লাগবে অঙ্কটা করতে গেলে এর মান বি এর মান তাহলে আমরা দেওয়া আছে এখানে এর মান 2 3 4 বি এর মান 1 2 এ সি এর মান 2 এ এবং
বি। এই হাসি থাকবে না তোর মুখে, জানি তো আমি। হ্যাঁ রেজাল্টটা দেখে তোর মুখে হাসি থাকবে না। এক লোক ওই বহানে কি হইছে, ঠিক আছে বন্ধু বন্ধুই 20 দিয়ে দিব, পরীক্ষা হলে এমন পল্টি লইব। তাহলে আমার আগে কি ব্র্যাকেট, তাই না? উচিত কথা আগে কই ভালো, আগে টিটা পরে মিটা, বুঝনি? অত মিটা মিটা করে তুমি হেরে কে পরীক্ষা হলো, হ্যাঁ হেরে দে ফিট দেখায় বইবা, আর যে হেরে পিছন তো গুতাইবা, আর তো শক্তি দেখাইতা না, এত সেদিন বিশ্বাসঘাতকতা কি জিনিস বুঝা যাইব। শিক্ষার গতিটা হলো এরকম। তাহলে আমার আগে কি কি করতে হবে, ব্র্যাকেটের কাজ করতে হবে। ব্র্যাকেট কি আছে এখানে লিখে নেই, এখানে ব্র্যাকেট আছে বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি, বি এর মান 1 2 এ ইউনিয়ন সি এর মান 2 এ বি, দেখলাম। হ্যাঁ নিয়ম উদাহরণ, এটা তার কি বোঝায়, যোগ করা। আর এখানে এটা সাজাইলে কি হবে, সবচেয়ে ছোট কাটা 1, তারপরে 2, তারপরে এ বি, সবচেয়ে ছোট 1, তারপর 2, তারপরে অঙ্ক সংখ্যা 9, তারপরে এ, তারপরে বি বসো। তো আমার ব্র্যাকেটের মান শেষ হইছে, এখন প্রশ্নটা উঠাই দিব। সুতরাং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এখন এর মান লাগবে, এর মান দেওয়া আছে 2 3 4, 2 3 4, তারপরে কি চিহ্ন, ইন্টারসেকশন চিহ্ন, তারপর আমি ইন্টারসেকশন দিলাম, তারপর কিসের মান, বি ইউনিয়ন সি। তো আমি ব্র্যাকেটের মান বের করছি আগে, বি ইউনিয়ন সি এর মান কত বের হইলো, 1 2 এ বি। তাহলে আমি কি লিখবো, 1 2 এ বি, 1 2 এ বি। দাঁড়াও বিজয় দাঁড়াও, হ্যাঁ এটা দ্বারা কি বোঝাচ্ছে, কমন। তাহলে এখানে কি কি কমন আছে, 2 আর কোন শুধু 2 কমন আছে, আর কিছু মিলতেছে না। তাহলে এটার উত্তর কত হলো, 2। বসো। এখানে এখানে আমরা 5টা অঙ্ক যে করছি, এই 5টা অঙ্কের মধ্যে কারো কোনো ঝামেলা আছে, একবার শেষ মেশটক বলে দেখো। আবার বুঝাই দিতেছি, এই কাটাকাটি গুলো আমরা করব না পরীক্ষার সময়, বুঝার জন্য কাটাকাটি করছি। এরপরে এই টিক চিহ্ন গুলাও দিমু না, বুঝাইবার লাগা দিছি। সাইডে কি কোন লাগে, এই ভিডিও কই আছে কিছু নুব স্টুডেন্ট, বড় স্টুডেন্ট আছে, হ্যাঁ এই এই টিক চিহ্নটা দিছি, হ্যাঁ দেখ কালার সময় ভিডিও লেখে। কিছু সিভির মধ্যে দেখি কুদ্দুসের বাপের নাম রহিম, এর বাপের নাম রহিম, ঠিক আছে? কারণ কি ফটোকপি করতে করতে মানে বাপ মা ও বললাই লাগা জিরা দেয় ভিডিও লেখা। তাহলে তোমরা এখন এটা বুঝতে পারলে খাতায় উড়াও, থাকলে ওটা বন্ধ করা বলো তো।